নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। ফ্ল্যাট বানানোর নামে করাইলবাসীকে উচ্ছেদ করে ছাত্রদল, যুবদল, বিএনপির চাঁদাবাজদের জন্য আমরা ফ্ল্যাট চাই না। আমাদের সকলের প্রাণপ্রিয় ডাক্তার খালিদুজ্জামান, ওনাকে চিনেন আপনারা? আমার ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনাদের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে? উনি হাত মিলিয়েছে আপনাদের সাথে? বুক মিলানোর সৌভাগ্য হয়েছে? জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এমন নেতৃত্ব চাই, যেই নেতা শাসক হবেন না, যিনি সেবক হবেন, যার সাথে কথা বলা যাবে, দেখা করা যাবে, হাত মিলানো যাবে, যিনি বুলেট প্রুফ গাড়ির ভিতরে থাকবেন না। আমরা সেই নেতাকে চাই না যিনি লন্ডন থেকে মুফতি শেষে এসে বাংলাদেশের মাটিতে নির্ধারণ করবেন কে মুসলমান আর কে বিধর্মী। এই মুফতি আমরা চাই না। ডাক্তার খালিদুজ্জামান একজন মানবিক নেতা। উনি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিবেন না, উনি আপনাদের কাছে কার্ড বিলাবেন না। ওপার থেকে অনেক অফার আসবে, বিভিন্ন রকমের কার্ড বিতরণ করা হবে। আমি লন্ডনের মুফতিকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ওই বুলেট প্রুফ গাড়ির পিছনে পুতুল না সেজে আপনি বরং স্পষ্ট ভাষায় বলে দিন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে লন্ডন। সবার আগে লন্ডন চাই না আমরা। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই, ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। তার জন্য প্রয়োজন ডাক্তার খালিদুজ্জামান, প্রতীকের নাম দাঁড়িপাল্লা। ওই দিন আরো একখানা ভোট আছে, গণভোট, জানেন তো আপনারা? গণভোটে কাকে ভোট দিতে হবে? গণভোটে ঢাকা 17 আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, লন্ডনের মুফতি সাহেব ওই যে করাইলে নাকি লন্ডন রূপান্তর করতে চায়, বড় বড় হাই রাইজ বিল্ডিং বলে উঠবে, ওখানে নাকি ফ্ল্যাট বানানো হবে, সবই বানানো হবে। ভুয়া না, ধরে নিলাম হবে, বানাবে। লন্ডনের মুফতি সাহেব বলেছে নিশ্চয়ই বানাবে। কিন্তু সেই ফ্ল্যাট যদি বানানো হয়, সেই ফ্ল্যাটে কারা থাকবে? ফ্ল্যাট বানানোর নামে করাইলবাসীকে উচ্ছেদ করে ছাত্রদল, যুবদল, বিএনপির চাঁদাবাজদের জন্য আমরা ফ্ল্যাট চাই না। আমরা ন্যায় ও ইনসাফ চাই। আমরা ঢাকা 17 আসন আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা এবং ডাক্তার খালিদুজ্জামানকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিব। ওয়াদা করছেন? সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ, আজানের ওয়াক্ত হয়ে গেছে। গতকাল হত্যা হয়েছে জানেন তো শেরপুরে। রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে। আমরা শান্তি চাই, কিন্তু কথাবার্তা পরিষ্কার। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। 12 তারিখ ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবেন বিজয়ের স্লোগান দিতে দিতে। স্লোগানটা কি? যেই স্লোগানে জালিমের বুক কাঁপে, স্লোগানটা কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সাথে আবারও দেখা হবে। ডাক্তার খালিদুজ্জামান ভাইকে নিয়ে আপনাদের দ্বারে দ্বারে এসে বিজয় উৎসব পালন করব ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামাত ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, ডিক্লেয়ার করেছে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীতে। কিন্তু জামাত ইসলামীর এই ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে জামাতের রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটে গেছে। দর্শক, দেশি বিদেশি কূটনীতিক এবং বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার্সদের যে উপস্থিতি জামাতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এবং তাদের যে আগ্রহ, জামাতের ইতিহাসে কখনো এটা ঘটেনি। এবং জামাতের প্রতি আগ্রহ বিভিন্ন স্টেক হোল্ডার্সদের এতটাই বেশি যে অনেককে অলরেডি জামাতকে ক্ষমতাসীন ধরে নিয়ে বসে আছে, খুব সিরিয়াসলি শুনছে যে জামাত কি করবে বা কি করবে না। তো দর্শক, এখানে
অতীতে বা আরো অনেক দল এবারও ইশতেহার ঘোষণা করবে, যেমন চরমোনাই করবে, যে ইশতেহারের কোনো তাৎপর্য নেই। কারণ ইশতেহার মূলত বলা হয় যে আমরা ক্ষমতায় গেলে এটা করব, তারা তো ক্ষমতায় যেতে পারবে না, তাদের ইশতেহার ধুয়ে তারা পানি খায়। তো এখানে তো জামাত ক্ষমতায় যাবে এটা সিরিয়াসলি দেখেন, বিভিন্ন জরিপের মারপ্যাচ আছে, জরিপ ওটা পারসেপশন তৈরি করার জন্য নানান ভাবে করা হয়, কিন্তু যেমন প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে দেবপ্রিয় ভট্টাচার্য থেকে শুরু করে আরো যারা জামাতের ইশতেহার অনুষ্ঠান প্রোগ্রামে ছিলেন, তারা কিন্তু বুঝে গেছে যে ক্ষমতায় জামাত আসবে। কারণ ডেইলি স্টার, প্রথম আলো তারা জরিপের নামে বাটপারি করলেও তারা জানে যে ক্ষমতায় জামাত আসবে, কারণ মাঠের চিত্র কি এটা তারা জানে। আর জামাতের ক্ষমতায় আসা এত সহজে ঠেকানো যাবে না এটাও তারা জানে। জামাতের সাথে এনসিপি আছে, যে এনসিপি ক্ষমতার হকদার এবং এটা অনিবার্য, এটাও তারা জানে। এই জন্য জামাতের এই ইশতেহার অনুষ্ঠান, ইশতেহার প্রকাশ সবাই এতটা সিরিয়াসলি নিয়েছে যে আগামীর বাংলাদেশ এই ইশতেহারের ভিত্তিতে চলবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। তো দর্শক, এই বিরল যে দৃশ্য, কূটনীতিকদের উপস্থিতি থেকে শুরু করে যে জমকালো প্রেজেন্টেশন এবং যেভাবে তারা ইশতেহার প্রকাশ করেছে, এতেই তো তাক লাগিয়ে দিয়েছে। বিএনপির ইশতেহার তো অতীত দেখেছি, এবারও দেখবো জামাতের মতো এত স্মার্ট প্রেজেন্টেশন তারা করতে পারবে না। দর্শক, জামাতের 41 দফা ইশতেহার, 26টি অগ্রাধিকার বিষয়, মৌলিক যে বিষয়গুলো আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি, দেখেন এখানে এর আগে বলিনি যে 41 দফা 26 অগ্রাধিকার, জনগণ এইসব এত কিছু বুঝবে না, অধিকাংশ মানুষ এটা বুঝবে না। তারপরও দেবপ্রিয় ভট্টাচার্যদের কাছে, মাহফুজ আনামদের কাছে, মতিউর রহমানদের কাছে এটা ইম্পর্টেন্ট, অথবা নানান স্টেক হোল্ডারদের কাছে এটা ইম্পর্টেন্ট। এবং আপনারা দেখেছেন যে এই জামাতের ইশতেহার নিয়ে রাজনীতিতে, মিডিয়াগুলোতে নানান আলোচনা, অনলাইনে জামাত কি বলেছে, কি শিক্ষিত সমাজের কাছে ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সাধারণ মানুষের কাছে একটাই ইশতেহার, যে আমরা চান্দাবাজদের অতীতে দেখেছি, এখন নতুন কিছু দেখতে চাই, ইশতেহার একটাই, জামাত নতুন, জামাতকে দেখতে চাই, সৎ মানুষ দেখতে চাই। বিএনপি কে দেখা শেষ, বিএনপি পরীক্ষা ফেল। এখন দেখেন, জামাতের বিপরীতে যদি জামাতের মতো নতুন অন্য কোন স্মার্ট কেউ হতে পারতো, এটা কম্পেয়ারেবল হতো। কিন্তু যেহেতু জামাতের বিপরীতে অলরেডি পরীক্ষা ফেল করা গোষ্ঠী, বিএনপি বাংলাদেশের ইতিহাসে যে দুর্নীতি করেছে, এত দুর্নীতি আওয়ামী লীগও করেনি। দুর্নীতির বরপুত্র এই তারেক জিয়া, অর্থ পাচারের মাস্টার মাইন্ড, অর্থ পাচারের জনক যাই বলেন, বাংলাদেশে তারেক জিয়া, আরাফাত রহমান কোকো, এরা অর্থ পাচার করতেন। হাওয়া ভবন কেলেঙ্কারি কে না জানে। দর্শক, তারেক রহমান বিএনপিকে জাতি দেখেছে, তাদের দুঃশাসন জাতি দেখেছে, এক ভয়ানক দুঃসহ যাত্রা মানুষ দেখেছে। অতএব বিএনপি নিয়ে মানুষের ওরকম আগ্রহ থাকার কথা না, এটা পরীক্ষিত জিনিস। বিএনপি যারা করে তারা চাঁদাবাজের সুবিধা করে, আর কিছু লোক আছে একটা দল করবে, ওই দল গণহত্যা করলেও যত বড় অপরাধী করুক না, যেমন অনেকে এখন আওয়ামী লীগের সমর্থন করেন, এটা স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষ যারা রাজনীতি করেন না, তাদের বা যারা মূলত নির্ধারণ করেন কারা ক্ষমতা আসবে আসবে না, তাদের কাছে বিএনপির কোনো প্রাসঙ্গিকতা নাই, কারণ বিএনপিকে দেখা শেষ। এবার আসেন জামাতের ইশতেহার। দর্শক, নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার, এটা হচ্ছে মূল কথা। এই বাংলাদেশ হবে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের মতো, যেখানে নারীরা গভীর রাতে যে কোনো জঙ্গল থেকে হেঁটে গেলেও কোনো ভয় থাকবে না, জিন ভূতের ভয় থাকবে না, সন্ত্রাসের ভয়, ইফটিজিং এর ভয় থাকবে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতা, একটু যান সেখানে, কোনো নারী যে কেউ যে কোনো জায়গা থেকে রাত যে কোনো সময় সে চলাফেরা করতে পারবে, কোনো ভয় নাই। এক নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়, এক টুকরো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, যেগুলো নিরাপদ, আইসল্যান্ড শান্তির দেশ, সেরকম। তার চাইতে এটা তো জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু তো, ডাকসু মানেই প্রশাসন না, প্রশাসনের একটা পার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় চালায় প্রক্টোরিয়াল বডি, চালায় ভিসি, চালায় সিন্ডিকেট, একাডেমিক কমিটি, অনেক কিছুই আছে। সেখানে ডাকসু জাস্ট ছাত্র প্রতিনিধি, তাতেই এই অবস্থা। আর পুরো বাংলাদেশে যখন জামাত ক্ষমতা আসবে, সত্যিকার অর্থে আপনি দেখতে পাবেন বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ হবে, যে বাংলাদেশ অতীতে কখনো হয়নি। এই বাংলাদেশ, এই নিরাপত্তা মানে কি শুধু হাঁটা চলা নিরাপত্তা না, বেঁচে থাকা নিরাপত্তা, চিকিৎসা নিরাপত্তা, আপনার খাওয়া পড়া নিরাপত্তা, কেউ না খেয়ে মারা যাবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, কারো কাছে হাত পাততে হবে না, রাষ্ট্র আপনার দায়িত্ব নেবে, একটা কল্যাণ রাষ্ট্র হবে, কানাডার মতো একটা কল্যাণ রাষ্ট্র হবে। সব দিক থেকে নিরাপদ, আপনার ঘরে বাইরে সব জায়গায় নিরাপদ। আপনার চাকরি নিয়ে অযথা চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, চিন্তা করতে হবে আপনি বেশি ভালো কিছু করতে গেলে যোগ্যতার প্রমাণ দিতে হবে, কিন্তু মিনিমাম আপনার রুটি রুজির ব্যবস্থা এটা রাষ্ট্র আপনার জন্য নিশ্চিত করবে। পড়াশোনা করে বেকার থাকতে হবে এরকম কোনো ভয় থাকবে না। দর্শক, 5টা বিষয়ে জামাত হা বলেছে: সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান। এর মানে কোনো বেকারত্ব থাকবে না, এটা জামাতের টপ প্রায়োরিটি। এবং দেখেন এখানে এই যে আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ, তুই আওয়ামী লীগ তুই বিএনপি না, এগুলো থাকবে না। তুই হিন্দু তুই মুসলিম, বাংলাদেশ সবাই বাংলাদেশ। জামাত ক্ষমতা আসলে আওয়ামী লীগ বিএনপি সবাই দেশে নিরাপদ থাকবে। একদল ক্ষমতা আসলে আরেক দল পালাও, এগুলো কিছুই থাকবে না। জামাত ক্ষমতা আসার পরদিন দেখবেন যে বিএনপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে যে তাদেরকে বুকে টেনে ধরছে, যে আপনারা আসেন একসাথে বসি, কোনো টেনশন নাই।
কোনো ভেদাভেদ নাই। না বলেছে দুর্নীতি, ফেসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজি, এগুলো সবগুলো আছে বিএনপির মধ্যে, আর ফেসিবাদী আছে আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগ বিএনপি না, তবে আওয়ামী লীগ বিএনপি সাধারণ মানুষ নিরাপদ। হ্যাঁ, তো দর্শক, এখানে ইশতেহারে, পরিপূর্ণ ইশতেহারে আমরা পেয়েছি 8টা ভাগ যেটা দেখতে পেলাম। তার মধ্যে সংক্ষেপে কি পয়েন্টস গুলো প্রত্যেক মানুষ খুব সহজে কয়েক মিনিট পড়লেই এটা বুঝতে পারবে। মূল কথা, নিরাপদ ও মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতো শিল্পোন্নত বাংলাদেশ। কোনো গরিব থাকবে না এদেশে, বাংলাদেশে গরিবদের জায়গা থাকবে না। এর মানে কি, সবাই স্বাবলম্বী হয়ে যাবে। তো দর্শক, জামাতের ইশতেহারে 24-এর বিপ্লবকে ধারণ করা হয়েছে। 24-এর পক্ষের শক্তিকে, যারা 24-এ রক্ত দিয়েছেন, আন্দোলন করেছেন, তারা যদি 24-এর শক্তিকে, এখানে আবু সাইদ, আবরার ফাহাদ এবং শরীফ ওসমান হাদি ছবি ব্যবহার করা হয়েছে প্রথম ভাগে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ। অতএব জুলাই ভিত্তিক বাংলাদেশ যারা চান তাদেরকে জামাতে ভোট দিতে হবে। এগুলো বিএনপির ইশতেহারে থাকবে না। তো দর্শক, একটা